ভূমিকম্পের পর নারায়ণগঞ্জে নির্মাণাধীন পঞ্চবটি মুক্তারপুর দ্বিতল সেতুর ৩টি পিলারের বিয়ারিং প্যাডে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। তবে কর্তৃপক্ষের দাবি এটি প্রযুক্তিগতভাবে স্বাভাবিক ঘটনা। প্রতিনিধি রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। নারায়ণগঞ্জে ভূমিকম্প থামতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ফতুল্লার কাশীপুর মুন্সিবাড়ি এলাকায়। নির্মাণাধীন পঞ্চবটি মুক্তারপুর দ্বিতীয় সেতুর ৭৪, ৭৫ ও ৭৭ নম্বর পিলারের বেয়ারিং প্যাডে দেখা যায় স্পষ্ট ফাটল। ফাটলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই এলাকায় বাড়ে উদ্বেগ। ২০২০ সালে প্রকল্প বাস্তবায়ন করে সেতু কর্তৃপক্ষ ও চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২১ সালে কাজ শুরু হয়, কিন্তু ভূমিকম্পের পর পিলারের নিচের বেয়ারিং প্যাডে ফাটল দেখে শঙ্কিত এলাকাবাসী। আমি অটো দিয়ে ভোলাই লেগেছি, তখন দেখি আতঙ্কে ভূমিকম্পটা যখন হয়েছে দেখি উপরের থেকে সব ভাঙা পড়তেছে নিচে। ভবিষ্যতে যদি ৮ বা ৯ হয় তখন তো এটার অস্তিত্ব থাকার কথা না। এত টাকার প্রজেক্টে যদি বেশি ভূমিকম্প বেশি হওয়ার পরে যদি ভেঙে যায় তখন তো আমরা অনেকটা অনিশ্চয়তা জীবন যাপন করতেছি। নিচে বসবাস করতেছি, আমরা নিশ্চয়তা কি আছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানায় ফাটলটি বেয়ারিং প্যাডের স্বাভাবিক প্রতিক্রিয়া। এতে সেতুর মূল কাঠামোয় কোনো ক্ষতি হয়নি বলে দাবি করা হয়। যদি আমাদের গার্ডার বা আমাদের ব্রিজ যদি একদিকে যদি হয়, একদিকে টিল্টিং হয়, গার্ডার উইথ হতেছে ডেক স্ল্যাব, এটা হলো সুপার স্ট্রাকচার। এই দুইটা সেপারেট বাই হতেছে আমাদের ওই বেয়ারিং প্যাড। সো এটা যদি কখনো ডিসপ্লেসমেন্টও হয়, এখানে হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি ডিসপ্লেসমেন্টও হয় এটাকে আবার সুনির্দিষ্ট প্লেসে এটাকে ফিরিয়ে আনা সম্ভব। ঝুঁকির বিষয় থাকলে সেতু চালুর আগেই সমাধান জরুরি, নয়তো ভবিষ্যতে বড় দুর্ঘটনার সংখ্যা থেকেই যাবে বলে দাবি স্থানীয়দের। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।